10টা হুন্ডা 20টা ইলেকশন ঠান্ডা ভোট কেন্দ্র করে নির্বাচনকে করে দিয়েছে। এটা যাতে না করতে পারে, আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব, এইটার লক্ষ্যে আমাদেরকে আগামীতে পিআর পদ্ধতিতে নির্বাচন করার জন্য আমরা গণভোটের দাবি করেছি। আজকের মধ্যেই প্রধান উপদেষ্টাকে আমরা বলেছি, অধিকাংশ দল তারা চায় এখানে পিআর পদ্ধতি, এই পদ্ধতি চালু হলে এখানে হবে না, এখানে হবে না। 10টা 20টা না 10টা হুন্ডা 20টা ইলেকশন ঠান্ডা, এই যে কথা, এই কথাটা চিরতরে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং প্রত্যেকটা মানুষের ভোটের অধিকার স্বীকৃত হবে। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আগামী দিনে সুন্দরভাবে সকলে মিলে আমরা যাতে ভোট দিতে পারি, অধিকার আমাদের প্রতিষ্ঠা হয়, বাংলাদেশকে একটা সুন্দর ইসলামী রাষ্ট্রে পরিণত করে, যেভাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন এবং সেখানে এমন ব্যবস্থা করেছিলেন যে ডাক্তার পর্যন্ত যায়া আর রুগী খুঁজে পায় না। এক ডাক্তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রে আসলেন, আসার পরে বসে থাকে কিন্তু কোনো রুগী আসে না। তখন তাদেরকে জিজ্ঞেস করলো যে ভাই, আপনাদের এলাকায় রুগী আসে না কেন? তো তারা বললো যে কেমন করে রুগী আসবে, আমরা আগেই সচেতন হয়ে যাই, পেটটাকে 3 ভাগ করে, 1 ভাগ পানি খাই, 1 ভাগ খাবার খাই, আর এক ভাগ বাতাসের জন্য রেখে দিই, এভাবে 3 ভাগ করে আমরা খাবার খাই। তো বললো এই কারণে এখানে কোনো রুগী পাওয়া যাচ্ছে না, অতএব রোগমুক্ত একটা বাংলা এলাকায় এসে আমার এই মেডিকেলের পেশা এটা চলবে না। উনি তখন ফিরে চলে গেলেন। আজকে বাংলাদেশের সত্যি যদি আমরা কোরআনের শাসন অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ অনুযায়ী শুধু স্বাস্থ্য বিভাগ না, সকল বিভাগে এটা আমল করি, আমাদের জীবন সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ।